বাঙালিদের প্রত্যেকটা ঘরের আনাচে কানাচে যেতেই যখন কেউ রান্নাবান্না করে তখন নাকে অবশ্যই কিছু গান আসে। তার মানে রসনা বিলাসকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের মা বোনেরা অবশ্যই খুব কিছু মশলা ব্যবহার করে। তার মধ্যে যে সবচেয়ে বেশি প্রয়োজনীয় মশলা সেটা হচ্ছে এই দারুচিনি। এই দারুচিনি যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে দারুচিনি উঠাই নিয়ে রান্নাবান্নার কাজে ব্যবহার করা হয়। তবে আজকে এই দারুচিনি নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য এখন দাঁড়াই নেই। দারুচিনিতে যে ফল হয় এবং ফল দেখতে কেমন, ফলে কি গুণাগুণ আছে, এটা যদি না জেনে থাকেন তাহলে আজকে সেটা জেনে নেন এবং দেখতে থাকুন। দেখুন, এই যে এই গাছে, দারুচিনি গাছে অনেকগুলো ফল এসেছে। এই যে ছোটো ছোটো ফল, এই ফলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। এবং এর দেখেন অনেকগুলো আছে, ফল আছে। এই ফলে রয়েছে প্রচুর পরিমাণের ফাইবার, যার জন্যে আপনার হজম শক্তিকে করে সহজ করবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে। পাশাপাশি অ্যান্টি ফাঙ্গাল থাকার জন্য আপনার শরীরে যে প্রদাহগুলো আছে প্রদাহগুলোকে দূর করবে। আর এতে পর্যাপ্ত পরিমাণে ফ্লেভোনয়েড থাকার জন্যে আপনার শরীর থেকে যে মৃত যে কোষগুলো আছে এগুলিকে বের করে আপনাকে সচেতনতা বৃদ্ধি করবে এবং তারুণ্যকে ধরে রাখতে সহায়তা করে। এই শরীরে যে প্রদাহ, শরীরে ব্যথা, এটাও দূর করতেও এই দারুচিনি ফল যথেষ্ট পরিমাণে উপকারে আসে। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল থাকায় আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে বৃদ্ধি করবে, পাশাপাশি আপনাকে সম্পূর্ণ সুস্থ রাখতেও সহায়তা করবে। এটার প্রধান আসি একটি। আর পাশাপাশি এটার আপনি যদি এটাকে গুঁড়ো করে রেখে দিয়ে যদি খান তাহলে অবশ্যই আপনার যে রক্তে যে কোলেস্টেরল আছে সেটারও মাত্রাও নিয়ন্ত্রণ করবে এবং সেটাকে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ করতেও এর যথেষ্ট ভূমিকা রয়েছে। তবে হ্যাঁ, এই দারুচিনির যে বীজগুলো আছে ব্যবহারের পূর্বে অবশ্যই আপনারা কোনো ভেষজ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন কীভাবে সেটাকে ব্যবহার করবেন। এর যে গুণাগুণ আছে গুণাগুণগুলো শুধু আমরা বলতে পারি, কিন্তু ব্যবহার বিধি বা প্রেসক্রিপশন করে দেওয়ার মতো আমাদের কোনো এখতিয়ার নাই। তাই এই যে কোনো ধরনের ওষুধ ব্যবহারের পূর্বে আপনার অবশ্যই চিকিৎসক এবং ভেষজ চিকিৎসকবিদদের কাছ থেকে পরামর্শ নিয়ে তার ব্যবহার করবেন। দেখে নেন যে দারুচিনির কীরকম ফল থাকে। ধন্যবাদ সবাইকে।